খাবারের প্লেটের নাম লিখে বশীকরণ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্ট এবং খুব মারাত্মক একটি বশীকরণ, কিন্তু খুব সহজেই এই বশীকরণ করা যায়। এই বশীকরণ তাদের জন্য প্রযোজ্য, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, ছেলে মেয়ে সবার জন্য এই বশীকরণটি প্রযোজ্য। তবে এটি খুব শক্তিশালী একটি বশীকরণ এবং অতি মারাত্মক একটি বশীকরণ, এবং সহজভাবে এই বশীকরণটি করা যায়। তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ভিডিওটি বা এই কাজটি অসৎ উদ্দেশ্যে করবেন না। যদি অসৎ উদ্দেশ্যে করার পর যদি এই কাজটি বা কোনো ক্ষতি হয়, তার জন্য আমরা দায়ী নয়। এভরিওয়ান, রাজতান্ত্রিক বিদ্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো খাবারের বাকি প্লেটের মধ্যে নাম লিখে কীভাবে আপনি বশীকরণ করতে পারেন। এটি অতি মারাত্মক একটি বশীকরণ এবং অতি সহজভাবে বশীকরণ করা যায়। কিভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। এই বশীকরণ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, যে কোনো মানুষ কথা শুনছে না বা কথা দিয়ে কথা রাখছে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, তাহলে এই কাজটা আপনি করতে পারবেন ঘরে বসে। ৳১ খরচ না করে, কোথাও না গিয়ে, কোনো হুজুর, কোনো তান্ত্রিক, কোনো মওবা কারো কাছে না দিয়ে আপনি ঘরে বসে আপনি নিজেই এই কাজটি করতে পারবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এই কাজটি করার আগে অবশ্যই মনকে শুদ্ধ করতে হবে এবং মনের ভিতর ইচ্ছা শক্তিটাকে জাগাতে হবে এবং বিশ্বাস করতে হবে। এই কাজটি অতি মারাত্মক এবং অতি ভয়ঙ্কর একটি কাজ, এবং আপনারা এই কাজটি করলেই বুঝতে পারবেন যে এত সহজ এবং অতি মারাত্মক একটি কাজ কিভাবে হয়। তো আজকের ভিডিওতে সবকিছু ডিটেইলসে বলার চেষ্টা করব এবং সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আশা করছি আপনারা ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওটি একটু লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো খাবারের প্লেটে বশীকরণ করার যে আপনার যে জিনিসগুলো লাগবে, একটা প্লেট লাগবে, কিছু পরিমাণে খাবার লাগবে, এবং যাকে বশীকরণ করবেন তাকে খাওয়াতে হবে। এখন অনেকের কাছে প্রশ্ন হলো যে আমাদের কাছে, আমি যাকে ধরুন আমার হাসব্যান্ডকে আমি বশীকরণ করতে চাই, কিন্তু সে আমার কাছে নেই, আমি তাকে কীভাবে খাওয়াবো? এখন তাদের জন্য উপায় আছে, বিকল্প উপায় আছে, সেটাও আজকে ভিডিওতে বলবো। কীভাবে করবেন? যেকোনো দিন, যেকোনো সময়, যেকোনো টাইমে এই বশীকরণটি করা যায়, এবং এটি বশীকরণটি করার সময় অবশ্যই পাক পবিত্র হতে হবে। অনেক সময় মেয়েরাই মাসে যে তাদের মাসিক হয়, সেই মাসিকের সময় এই কাজটি করা যাবে না, এবং এই কাজটি পবিত্র সহিত করতে হবে। আর যেকোনো সময়, যেকোনো টাইমে এই কাজটি করা যাবে। এখন কাজটি করার আগে আপনার অবশ্যই একটি প্লেট নিবেন, যে আপনি খাবার খান নিয়মিত, সে একটা প্লেট নিবেন এবং প্লেটটিকে ভালো করে ধুবেন। ধোয়ার পর যে নকশাটি আমরা আপনাদেরকে স্ক্রিনে দিয়েছি, সেই নকশাটি আপনি দেখে দেখে হুবহু আপনার আঙ্গুল দিয়ে ইশারাভাবে অঙ্কন করবেন। অবশ্যই মনে রাখবেন যে কলম, কালি কোনো কিছু ব্যবহার করে প্লেটের উপর লিখবেন না। শুধু আঙ্গুল দিয়ে ইশারা করে করে অঙ্কন করবেন, বা আঙ্গুল দিয়ে এভাবে ইশারা দিয়ে অঙ্কন করবেন, এবং যেখানে যার নাম লিখতে বলেছি সেখানে তার নাম লিখবেন। অবশ্যই এখানে একটা কথা মনে রাখবেন, যদি ছেলে হয়ে মেয়েকে বশীকরণ করতে চান, তাহলে ছেলে, ছেলের বাবার নাম, মেয়ে, মেয়ের মায়ের নাম। এইখানে একটুকু ক্লিয়ার রাখবেন। ছেলে, ছেলের বাবার নাম, মেয়ে, মেয়ের মায়ের নাম। মেয়েদের জায়গায় মেয়েদের মায়ের নাম হবে, ছেলেদের বাবার নাম হবে। এতটুকুই। কথা বুঝছেন? যেখানে যাই হোক সেখানে তার নাম দিবেন। যদি মেয়ে না, মেয়ের সাথে মেয়ের মায়ের নাম হবে, ছেলের সাথে ছেলের বাবার নাম হবে। এতটুকুই। এখন কি বলছি, এটা কোনো খালি দিয়ে লেখা যাবে না, এটা হাতের আঙ্গুলের ইশারায় বা হাতের আঙ্গুল দিয়ে মানে ঘষে ঘষে লিখতে হবে, এবং লিখবেন ঘষে ঘষে যেভাবে আছে সেভাবে দেখে দেখে লিখবেন। লেখা শেষ হয়ে গেলে এই প্লেটের উপর আপনি প্রচুর পরিমাণের খাবার দিবেন। যে এত পরিমাণের খাবার দিবেন, যে খাবারটা আপনি যাকে খেতে দিচ্ছেন, ধরেন আপনার হাসব্যান্ডকে আপনি খেতে দিচ্ছেন, আপনার হাসব্যান্ড যাতে এই খাবারটা খেয়ে শেষ করতে না পারে, এবং এখানে যে অবশিষ্ট খাবারটা রয়ে থাকবে, এখানে যাতে কোনো কিছু অবশিষ্ট খাবার থেকে যায়, এমন পরিমাণে আপনি এক প্লেটে খাবার দিবেন যে খাবারটা সে খেতে না পারে বা তার খেতে ইচ্ছে না করে, এবং এত বেশি খাবার দিবেন, এবং সে খাবারটা আপনি জাস্ট যে অবশিষ্ট খাবার থেকে গেল বা প্লেটে খাবার রেখে উঠে গেল, সেই খাবারটা আপনি নিজে খেয়ে নেবেন। আপনি নিজে খেয়ে নেওয়ার পর
এখন আপনি সেই প্লেটটাকে না ধুয়ে আপনি এমন একটি জায়গায় আপনি সেটাকে লুকিয়ে রাখুন, যেই জায়গায় আপনি সেটা কোনোদিন কেউ খুঁজে না পায় এবং সেটা যাতে আপনার থেকে নিতে নাও হয়। যেমন এই প্লেটটি আপনি ৩ দিন পর্যন্ত ধরতে পারবেন না এবং ৩ দিন পর্যন্ত এই প্লেটটি যেখানে রেখেছেন সেখান থেকে আপনি আনতে পারবেন না। এখানে শেষ। এখানে খাবারটা খাওয়ার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছুদিন অপেক্ষা করুন, ১ দিন অপেক্ষা করুন। দেখবেন সে আপনার প্রতি এমন ভালোবাসা দেখাচ্ছে, এমনভাবে সে আপনাকে ভালোবাসছে, অ্যা আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। এখন আসুন, এখন বিষয় হচ্ছে যারা দূরে আছেন বা যাদেরকে আপনি খাবারটা খাওয়াইতে পারবেন না তাদেরকে কি করবেন? এখন ধরেন আপনি বাসায় থাকেন, আপনার হাসব্যান্ড দূরে থাকে। আপনি বাসায় থাকেন, আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক অনেক দূরে থাকে। এখন তাদেরকে আপনি কি করবেন? এখন জাস্ট খাবারটাকে যে প্রক্রিয়ায় বলেছি সেই প্রক্রিয়ায় আপনি প্লেটের উপর সেটা আঙ্গুল দিয়ে অঙ্কন করবেন। অঙ্কন করা শেষ হলে সেখানে খাবার দিবেন। খাবারগুলো দেওয়ার পর সেই খাবারগুলো আপনি নিজেই খাবেন। নিজে খাওয়ার পর যে খাবারটা অবশিষ্ট থাকবে সেই খাবারটা আপনি মেয়ে হয়ে যদি কোনো ছেলেকে বশীকরণ করতে চান তাহলে আপনি একটা কালো ছেলে কুকুরকে এই খাবারটা খেয়ে ফেলবেন, খাওয়াই দিবেন। আর যদি আপনি ছেলে হয়ে কোনো মেয়েকে বশীকরণ করতে চান তাহলে সেক্ষেত্রে মেয়ে কালো কুকুরকে আপনি এই খাবারগুলো খাইয়ে দিবেন। আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন, ছেলেকে বশীকরণ করতে চাইলে ছেলে কালো কুকুরকে খাওয়াই দিবেন। যদি মেয়েকে বশীকরণ করতে চান তাহলে মেয়ে কালো কুকুরকে এই খাবারটা খাওয়াই দিবেন। এখন খাওয়ানো শেষ, তারপর আপনি সেইটা প্লেটটাকে আপনি না ধুয়ে তেল যা আছে সেইভাবে আপনি এমন একটা জায়গায় লুকিয়ে রাখুন। ৩ দিন পর্যন্ত অপেক্ষা করুন। আর ২ দিন পর্যন্ত এখান থেকে সেটা খোলার কোনো সুযোগ নেই। একটা কথা মনে রাখবেন যে ধরুন আপনার কাজটি ১ দিনের মধ্যে হয়ে গেল, তাহলে কি আপনি প্লেটটা নিয়ে ফেলবেন? না, খবরদার, কোনোভাবে নেওয়া যাবে না। যদি আপনার আজকে এরকম করছেন বা আপনি রাতের বেলায় করছেন, সকালে আপনাকে তাহলে সাথে আপনি প্লেট নিবেন না। এই প্লেটটি কাজ হয়ে গেলেও ৩ দিন থাকতে হবে। ৩ দিন পর এই প্লেটটি আপনি নিয়ে ধুয়ে আপনার মন মতো বা আপনার ইচ্ছামতো আপনি কাজে সাজিয়ে ফেলতে পারবেন বা কাজে ব্যবহার করতে পারবেন। এতে সমস্যা নেই। আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ফ্রি পরামর্শের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের কী ধরনের ভিডিও চাই সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের ইচ্ছের উপর ভিত্তি করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিয়ে সাথে থাকবে। ভিডিওটি একটু লাইক করবেন এবং চ্যানেলটি এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।